পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ তাআলা হলেন সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা। তিনি অসীম কুদরতের অধিকারী। এই বিশাল আসমান, প্রশস্ত জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি সবকিছু তিনি সৃষ্টি করেছেন তার মহান হুকুমে। কিছুই তার অজানা নয়, কিছুই তার ক্ষমতার বাইরে নয়। আসমান ও জমিন সৃষ্টির পর আল্লাহ তাআলা তার বিশেষ পরিকল্পনায় প্রথম মানব আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তিনি তাকে সৃষ্টি করেন মাটি থেকে, কখনো শুকনো মাটি, কখনো আঠালো কাদা মাটি থেকে। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের মধ্যে রূহ ফুঁকে দেন এবং তাকে জ্ঞান দান করেন, সব কিছুর নাম শিক্ষা দেন যা ফেরেশতাদেরও অজানা ছিল। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে আদেশ করেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। আল্লাহর আদেশে সকল ফেরেশতা বিনীতভাবে আদম আলাইহিসসালামকে সেজদা করেন। কিন্তু সেখানে একজন ছিল, সে ছিল ইবলিস। অহংকারে অন্ধ হয়ে সে সেজদা করতে অস্বীকার করে। সে বলে, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকার ও অবাধ্যতার কারণে ইবলিস আল্লাহর দরবার থেকে চিরতরে অভিশপ্ত হয়ে যায়। সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় এবং কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হিসাবে ঘোষণা দেয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে একাকিত্ব থেকে মুক্ত করার জন্য সৃষ্টি করেন হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাদের দুজনকে স্থান দেন জান্নাতে। জান্নাত ছিল শান্তি, সুখ আর অফুরন্ত নিয়ামতের স্থান। আল্লাহ তাআলা তাদের অনুমতি দেন, তোমরা জান্নাতের যে কোনো ফল খেতে পারো, তবে একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু মানুষের চিরশত্রু ইবলিস সুযোগ খুঁজছিল। সে ধোঁকার আশ্রয় নিল, মিথ্যা কসম করে বলল, এই ফল খেলে তোমরা চিরকাল জান্নাতে থাকবে, কখনো বের হতে হবে না। ইবলিসের ধোঁকায় পড়ে আদম ও হাওয়া আলাইহিসসালাম নিষিদ্ধ গমের ফল ভক্ষণ করে ফেলেন। সঙ্গে সঙ্গে তাদের ভুল উপলব্ধি হয়। লজ্জায় ও অনুতাপে তাদের চোখ ভিজে যায়। আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন পরীক্ষার জন্য। পৃথিবীতে এসে আদম ও হাওয়া আলাইহিসসালাম গভীর অনুশোচনায় ভেঙে পড়েন। তারা আলাদা হয়ে পড়েন এবং দীর্ঘ ৩০৯ বছর ধরে কান্নাকাটি করেন, তাওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন। দিন রাত শুধু একটাই দোয়া করেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অবশেষে আল্লাহ তাআলা, যিনি পরম দয়ালু ও ক্ষমাশীল, তাদের তওবা কবুল করেন, তাদের মিলন ঘটান এবং ঘোষণা দেন, মানুষ যদি ভুল করে কিন্তু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। এই ঘটনাই আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে আর তওবা মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়।